বাংলা সাহিত্যে চির অমর হয়ে রয়েছে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দেবদাস উপন্যাস। সেই উপন্যাসে দেবদাস মিষ্টান্নের ভক্ত ছিলেন কিনা তা অবশ্য আজও কারুর জানা নেই। তবে দেবদাস উপন্যাসকে আঁকড়ে পূর্ব বর্ধমানের কালনার হাতিপোতা গ্রাম চলা দেবদাস স্মৃতিমেলা প্রাঙ্গণ শুধুই যেন মিষ্টিময়। তাও আবার যে সে মিষ্টি নয়, 500 টাকা থেকে শুরু করে 2000 টাকা পিস দরের এক একটা পেল্লাই মিষ্টি সেই মেলায় বিক্রি হচ্ছে, যার স্বাদ নিতে বহু মানুষের ভিড় উপচে পড়ছে মেলা প্রাঙ্গণে। আর কঠিন ঠান্ডার মধ্যেও বিক্রিবাট্টা ভালো হওয়ায় দেবদাসের নামে জয়ধ্বনিও দিচ্ছেন মিষ্টান্ন কারবারিরা। হাতিপোতা গ্রামটি পূর্ব বর্ধমানের জেলার কালনা 1 ব্লকের নান্দাই গ্রাম পঞ্চায়েতের এলাকায় অবস্থিত। এলাকার মানুষজন মনে করেন কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই হাতিপোতা গ্রাম থেকেই দেবদাস উপন্যাস লেখার রসদ খুঁজে পেয়েছিলেন। সেই বিশ্বাসকেই ভর করে দেবদাসকে চিরস্মরণীয় করে রাখতে হাতিপোতা গ্রামের মানুষজন প্রতি বছরই দেবদাস স্মৃতিমেলা ও উৎসবের আয়োজন করে থাকেন। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। শরৎচন্দ্রের ছবিতে মালা পরিয়ে ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মঙ্গলবার থেকে হাতিপোতা গ্রামে শুরু হয়েছে 24তম বর্ষের দেবদাস স্মৃতিমেলা। আগামী 20 জানুয়ারি পর্যন্ত মেলা চলবে। আয়োজকরা জানিয়েছেন, দেবদাস স্মৃতিমেলা ঘিরেই এখন মাতোয়ারা গোটা হাতিপোতা গ্রাম। এত বড় মিষ্টি মানে হচ্ছে কি প্রতি বছরই কি মিষ্টির দাম আস্তে আস্তে কি বাড়ছে? প্রথম যে বছরে দেখেছিলাম 2000 সাল যখন মেলাটা শুরু হয়েছিল, সেই শুরুর সময়ে মিষ্টির সাইজ এর থেকে একটু কম ছিল। তো যত দিন যাচ্ছে দেখছি মানুষের আকর্ষণটা বেড়ে যাচ্ছে। কারণ যখন খবরে নিউজ হচ্ছে, দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ দেখছে যে হাতিপোতা একটা প্রত্যন্ত গ্রাম, অনেকে খোঁজ করছে গ্রামটা কোথায়। তো সেখানে জানতে পারছি যে কালনা থানার অন্তর্গত হাতিপোতা একটা গ্রাম, প্রত্যন্ত গ্রাম। এবং পারুর যে শ্বশুরবাড়ি, সেই পারুর শ্বশুরবাড়ি এলাকায় এত বড় একটা পিছিয়ে পড়া গ্রামে এত বড় মিষ্টি কারা খায়। তো আমাদের এখানে যারা অতিথি আসে, আমি স্কুল টিচার হিসাবে বলছি, আমার স্কুলে যেসব সারা বছর ধরে বিভিন্ন যারা অতিথি আসেন মানে আমাদের দেবদাসের খোঁজে, তারা এসে বলেন যে আপনাদের এখানে শুনেছি নাকি যে বড় বড় রসগোল্লা তৈরি হয়। তো রসগোল্লার দাম 2000-3000 হচ্ছে। তো সেগুলো তৈরি করে কারা? আবার এলাকার লোকাল মিষ্টান্ন যে ব্যবসায়ী রয়েছে বা যারা মানে আমাদের মিষ্টি শ্রমিক রয়েছে, তারা সেইগুলো তৈরি করে। এবং আমাদের গ্রামেরও একজন মিষ্টি ব্যবসায়ী রয়েছে, তার কাছে এখন বড় মিষ্টিটা পাওয়া যাচ্ছে। এখন আপাতত বর্ধমান জেলার বা বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমাদের এই মিষ্টির একটা সুনাম ছড়িয়ে গেছে। আগে কি এত স্টল বসতো? আগে হ্যাঁ, এত স্টল বসতো, প্রথম থেকেই একটু কম ছিল, এখন মানে কি বলবো উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বলছি একেতে হচ্ছে কি দেবদাসের স্মৃতি বিজড়িত গ্রাম এবং সেই সঙ্গে মিষ্টি, এটা কি দুটো উপরি পাওনা বলে মনে করেন? অবশ্যই উপরি পাওনা, কারণ আমাদের গ্রামের পক্ষে এটা একটা উপরি পাওনা। আজকে এই গ্রাম যদি মানে মিষ্টি দিয়েও একটা প্রসিদ্ধ লাভ করেছে। কারণ মিষ্টি মানে লোকালি যে মেলাগুলো হয় সেগুলো এত বড় মিষ্টি পাওয়া যায় না। একমাত্র আমাদের এই লোকালে এই হাতিপোতা গ্রামের যে দেবদাস স্মৃতি মেলা, এখানেই এই মিষ্টি পাওয়া সম্ভব। কি নাম আপনার? বশির আলী শেখ, সহকারী শিক্ষক, হাতিপোতা।